জগতে যখন এসেছিস তখন একটা দাগ রাখিয়া যা। নিজের মুক্তি লইয়া কি হইবে? মুক্তি কামনাও তো মহাস্বার্থপরতা। তার এমনই চিন্তা চেতনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব যে ঠিক চিনে নিয়েছিলেন তার এই শিষ্যকে। মহাপুরুষের ধ্যান দৃষ্টিতে ধরা পড়েছিল বিবেকানন্দর স্বরূপ। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে উত্তর কলকাতার এই বাড়িতেই ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে এসেছিলেন নরেন্দ্রনাথ। মায়ের আদরের বিলে। বাবা নামকরা অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত। আমি এখন চলে এসেছি স্বামীজির পৈতৃক ভিটের সামনে, 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিট। এই যে এটাই ছিল স্বামীজির বাড়ির মানে প্রধান দরজা যাকে বলে। দীর্ঘ তপস্যা এবং পূজা প্রার্থনার ফলে অবশেষে এই বাড়িতেই কিন্তু স্বামীজি জন্মগ্রহণ করেন, যাকে ঠাকুর নিয়ে এসেছিলেন তার কাজের জন্য। আমরা লীলা প্রসঙ্গে পাচ্ছি যে স্বামীজি তখন ধ্যানস্থ, সপ্ত ঋষির এক ঋষি। ঠাকুর তাকে গিয়ে বলছেন, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। সেই সপ্ত ঋষির এক ঋষির আগমন হয়েছিল এই বাড়িতেই। এই সেই শিব মন্দির যেখানে পুজো করার পরে ভুবনেশ্বরী দেবী কোলে পেয়েছিলেন নরেন্দ্রনাথকে। এবাড়ির আতুর ঘরও এখনো সেই স্মৃতি ধরে রেখেছে। এই সেই জায়গা, যুগাচার্য বিশ্ববিখ্যাত বিবেকানন্দের জন্ম হয়েছিল এখানে। তখন চাঁদ ছিল, এখানে আতুর ঘর করা হয়েছিল ঘেরা দিয়ে, এবং এখানেই বিশ্ববিখ্যাত বিবেকানন্দের জন্ম হয়েছিল। এবং এই জায়গাটি আপনারা দেখছেন, এবং দুরন্ত বিলেকে শান্ত করার একটি উপায় আবিষ্কার করেছিলেন তার মা ভুবনেশ্বরী দেবী। এখানে বসিয়ে মাথায় জল ঢালতেন আর শিব শিব বলতেন। বিলের দুষ্টুমির স্মৃতি রয়েছে ভিতরের বাড়ির এই সিঁড়িতেও। 1901 সালে যখন স্বামীজি বেঁচে ছিলেন, তখনও কিন্তু এই ঠাকুরদালানে জগদ্ধাত্রী পূজা হয়েছিল। আর এই যে সিঁড়িটি দেখছেন, এখানে যখন বিলে খেলা করতেন, লুকোচুরি খেলতে খেলতে এই সিঁড়িতে একদিন পড়ে গিয়েছিলেন। পড়ে চোট লেগেছিল কপালে, এবং পরবর্তীকালে ঠাকুর বলেছিলেন, যদি কিছুটা শক্তি ওর নষ্ট হয়ে গেছে ওই পড়ে যাওয়াতে, যদি শক্তি নষ্ট না হতো তাহলে পৃথিবীটাকে একবার ওলট পালট করে দিত জানেন। ছোট থেকেই তিনি যে অন্যরকম। সিমলার বাড়িতে তার অজস্র উদাহরণ ছড়িয়ে। প্রত্যেকটা ঘরই কোনো না কোনো ইতিহাসের গল্প বলে যেন। এই ঘরটি খুব ইম্পর্টেন্ট ঘর স্বামীজিদের বাড়ির। আচ্ছা। এই ঘরে স্বামীজি একদিন ছোটবেলায় সঙ্গীতের অধ্যয়ন করছিলেন। হঠাৎ দেয়ালে দেখতে পান এক জ্যোতির্ময়ী সন্ন্যাসী রূপ। উনি থতমত খেয়ে থমকে গিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পর মুহূর্তে যখন এই ঘরে ঢোকেন, উনি দেখছেন ওই দেয়ালের মধ্যে সেই জ্যোতির্ময়ী সন্ন্যাসী রূপটি আস্তে আস্তে মিশে যাচ্ছে। স্বয়ং ভগবান বুদ্ধ এসেছিলেন স্বামীজির কাছে কিছু বলবার জন্য। ভগবান বুদ্ধের সঙ্গে স্বামীজির দর্শন হয়েছিল এই ঘরটিতে। খুবই ইম্পর্টেন্ট ঘর স্বামীজিদের বাড়ি। স্বামীজি যখন খুব দুষ্টুমি করতেন ছোটবেলায়, স্বামীজির মা এই ঘরটিতে স্বামীজিকে আটকে রাখতেন, তাই তো? হ্যাঁ, এই ঘরে ওনার মা ছোটবেলায় দুষ্টুমি করে যখন আটকে রাখতেন, উনি কি করতেন, দরজা জানলা সব বন্ধ, এই জানলাটি খোলা থাকতো। আর এই আলমারিতে অনেক দামি দামি জিনিসপত্র সব থাকতো। আর উনি কি করতেন, এই বাইরে গলিটার মধ্যে 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিট, এই গলিতে কোনো সাধু সন্ন্যাসী গরিব দুঃখী দরিদ্র এলে স্বামীজি ওই আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওই জানলা দিয়ে গরিবদেরকে দান করে দিতেন। কোনো সাধু সন্ন্যাসী গরিব দুঃখী দরিদ্র এলে কাউকে স্বামীজি ফেরাতেন না। পরবর্তীতে ধ্যানে জ্ঞানে তপস্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গড়ে পিটে নিয়েছিলেন তার একান্ত আপন নরেনকে। আর তারপর তো পুরোটাই ইতিহাস।
স্বামীজি বলেছিলেন, শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। সেই আশীর্বাদ ফিরে ফিরে আসুক জন্মদিনের প্রাক্কালে তার জন্মভিটে ছুঁয়ে দেখে, এটাই প্রার্থনা। স্বামীজির জন্মদিনের প্রাক্কালে আমরা তার জন্মভিটে ঘুরে দেখালাম। তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি। ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে সোমা লাহিড়ী, দ্য ওয়াল নিউজ।